আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা বার্ষিক পরীক্ষার লেসন প্ল্যান 2 থেকে নেওয়া হচ্ছে। আজ আমরা শিখব অ্যান্সারিং কোশ্চেন বা প্রশ্নোত্তর পর্ব। অ্যান্সারিং কোশ্চেন বা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে কয়েকটি প্রয়োজনীয় কথা সেরে নেই। প্রিয় শিক্ষার্থীরা, ইউ শব্দের কয়েকটি অর্থ রয়েছে, যেমন তুমি, তোমাকে, তোমরা। প্রশ্নমূলক বাক্যে যদি ইউ দ্বারা তুমি অর্থ নির্দেশ করে, তাহলে অ্যান্সার করার সময় ইউ ওয়ার্ডটা আই হয়ে যায়। তেমনি ইউর শব্দের বেশ কয়েকটি অর্থ রয়েছে, তোমার, তোমাদের, তোমাদেরকে। ইউর শব্দ দ্বারা যদি তোমার অর্থ নির্দেশ করে, তাহলে অ্যান্সার করার সময় এটা মাই হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নমূলক বাক্যের ইউর অ্যান্সারিং পার্টে মাই হয়ে যাবে। এখন চলো আমরা প্রশ্নমূলক বাক্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েন ডু ইউ এই বাক্যাংশ দিয়ে অনেক ইংরেজি বাক্য হতে পারে। ওয়েন ডু ইউ এই বাক্যাংশের অর্থ হচ্ছে তুমি কখন। এই প্যাটার্ন দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করি। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ওয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। ওয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। তাহলে আমরা বেশ কয়েকটি বাক্য দেখে নিলাম ওয়েন ডু ইউ এই প্যাটার্ন থেকে। এর পরবর্তী বাক্যাংশ হচ্ছে হোয়াট ডু ইউ, মানে তুমি কি। আমরা চলো কিছু এক্সাম্পল দেখে নেই। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু এটা খুবই কমন একটা বাক্য। আমরা অনেক সময় তুমি কি করো এটা জিজ্ঞাসা করতে এই বাক্য ব্যবহার করে থাকি। হোয়াট ডু ইউ রাইট, তুমি কি চালাও। আরেকটা বাক্যাংশ দেখি আমরা, হু ডু ইউ ডট ডট উইথ, এর মানে হচ্ছে তুমি কার সাথে। যেমন আমরা বাক্য তৈরি করতে পারি, হু ডু ইউ ওয়াক উইথ, হু ডু ইউ টক উইথ, হু ডু ইউ সুইম উইথ। এই বাক্যগুলোর অর্থ হচ্ছে যথাক্রমে তুমি কার সাথে হাঁটো, তুমি কার সাথে কথা বলো, তুমি কার সাথে সাঁতার কাটো। এখন চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা কিছুটা ভিন্ন ধর্মী বুঝতে পারছো। আমরা সরাসরি প্রশ্ন থেকে উত্তরটা মুখস্থ করছি না, বরং প্রশ্নের গঠন বুঝে প্রশ্নের ভেতর থেকেই অ্যান্সার খোঁজার চেষ্টা করছি। দেখো, হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। খুবই কমন একটা প্রশ্ন, তোমরা অনেকে নার্সারি বা ক্লাস 1-এ এটার উত্তর শিখেছ। কিন্তু এখন আমরা এই ভিডিওতে যেভাবে শিখছি সেই প্যাটার্নটা লক্ষ্য করি। ইয়োর নেম, এখানে রয়েছে প্রশ্নমূলক বাক্যের মধ্যে রয়েছে ইয়োর নেম। তো ইয়োর কি হয়ে যাবে, দেখো আমরা শিখেছিলাম ইয়োর হয়ে যাবে মাই। তাহলে ইয়োর নেম কি হবে, হবে মাই নেম। এরপরে মাই নেম ইজ, তুমি তোমার নাম উল্লেখ করবে। মাই নেম ইজ আবদুল্লাহ, আব্দুর রহমান, এভাবে। পরবর্তী প্রশ্ন, হুইচ ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে, মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে দেখো এখানে রয়েছে আর ইউ, এই ইউটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তাহলে ইউ আর, এটা হয়ে যাবে আই এম। তাহলে আই এম ইন ক্লাস 2। যেহেতু তোমরা সবাই ক্লাস 2-তে পড়ো, দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টস, এই জন্য এটা আমি সরাসরি করে দিলাম। পরবর্তী প্রশ্ন, ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, তোমাদের অবশ্যই মনে আছে ওয়েন ডু ইউ, এটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য শিখেছিলাম। ওয়েন ডু ইউ এর মানে হচ্ছে তুমি কখন। ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কখন তোমার হোমওয়ার্ক করো। তাহলে এখানে দেখো ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কখন তোমার হোমওয়ার্ক করো। তাহলে ইউ ডু কি হয়ে যাবে, ইউ ডু হয়ে যাবে আই ডু। ইউর হোমওয়ার্ক কি হয়ে যাবে, মাই হোমওয়ার্ক। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক, এরপরে তুমি তোমার হোমওয়ার্ক করার সময়টা উল্লেখ করবে। এটা হতে পারে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এভাবে। তাহলে এই প্রশ্নটা কী হবে, আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এভাবে আমরা লিখতে পারি। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু ইউ লাইক টু ডু, তুমি
কি করতে পছন্দ করো। আমরা দ্বিতীয় যে প্যাটার্ন শিখেছিলাম হোয়াট ডু ইউ মানে তুমি কি, এখানে হোয়াট ডু ইউ লাইক টু ডু তুমি কি করতে পছন্দ করো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইউ লাইক টু কী হয়ে যাবে বলো তো? হ্যাঁ, ইউ লাইক টু হয়ে যাবে আই লাইক টু, কারণ ইউর জায়গায় আই বসবে। আই লাইক টু, এরপরে তুমি যা করতে পছন্দ করো সে তোমার পছন্দের কাজ উল্লেখ করবে। তুমি এখানে লিখতে পারো আই লাইক টু ড্র পিকচার্স, যেমন এখানে লিখে দিয়েছি আমি ছবি আঁকতে পছন্দ করি। সর্বশেষ যে প্রশ্ন রয়েছে হু ডু ইউ প্লে উইথ, আমরা এই প্যাটার্নটাও শিখেছিলাম। দেখো হু ডু ইউ ডট ডট উইথ মানে তুমি কার সাথে। আমরা এখানে যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে তুমি কার সাথে খেলো। হু ডু ইউ প্লে উইথ তুমি কার সাথে খেলো। তুমি এখানে দেখো তাহলে ইউ প্লে উইথ কী হয়ে যাবে? হয়ে যাবে আই প্লে উইথ। এখানে আমি যদিও লাইক টু এটা অ্যাড করে দিয়েছি, তুমি চাইলে এটা না দিতে পারো। ইউ প্লে উইথ কী হবে? আই প্লে উইথ, এরপরে তুমি যাদের সাথে খেলো সেটা উল্লেখ করবে। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস হতে পারে, কাজিনস হতে পারে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এভাবে হতে পারে। তাহলে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস হতে পারে। এখানে দেখো আমি লিখে দিয়েছি আই লাইক টু প্লে মানে আমি খেলাধুলা করতে পছন্দ করি, একটু বাড়িয়ে লেখা আছে এখানে। তুমি চাইলে লাইক টু এই অংশটুকু নাও দিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমরা যদি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারি, প্রশ্নের গঠনটা সুন্দর করে বুঝতে পারি, তাহলে আমরা দেখব এই প্রশ্নের মধ্যেই উত্তর শুরু করার একটা রাস্তা বা পথ তৈরি করা আছে। তাহলে আমাদের কি করতে হবে না, সরাসরি প্রশ্ন একটা পেলাম এরপরে উত্তর মুখস্থ করে ফেললাম, না বুঝে মুখস্থ করার যে বিষয়টা সেইখান থেকে যাতে আমরা সুন্দর করে ফিরে আসতে পারি এবং বুঝে বুঝে উত্তর করতে পারি, তার জন্যই এই ক্লাসটা এভাবে নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা প্রশ্ন করবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্থতার কামনা।